হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজাইন শিখি 360 ডিগ্রি। আজকে আপনাদের দেখাবো লেকরা মডেল সফটওয়্যারে কিভাবে একটি স্লিভ বানানো যায়। একটি টি শার্টের আমরা স্লিভ মেক করে দেখাবো। টি শার্টের একটি ফুল স্লিভ আমরা আজকে মেক করব। লেকরা মডেল সফটওয়্যার ওপেন করতে হবে। জন্য লেকরা মডেল সফটওয়্যার ওপেন করব। এট ফার্স্ট সফটওয়্যার ওপেন করব, ফাইল থেকে একটি নিউ মডেল নিব। DESIGNHIKSI ডিজাইন শিখি 360। ওকে, একটি নিউ মডেল নিলাম। শিট থেকে কাজ করার জন্য নিউ শিট নেব। ডিসপ্লে থেকে সাইজটা এবং টাইটেল ব্লকটাকে আমি অন করে নিব। এখন দেখা যায় যে আমার মেজারমেন্টে কি আছে। স্লিভ লেন্থ আছে 67, স্লিভ উইথ আপার আর্ম 18.5, স্লিভ উইথ দেওয়া আছে 18.5। F2 তে যাব, একটি রেক্ট্যাঙ্গেল নিব। স্লিভ লেন্থ আছে উইথ 18.5, হাইট হলো -67। স্লিভ লেন্থ স্লিভ উইথ দিয়ে আমি একটি রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করলাম। এখন আমার দেয়া আছে ক্যাপ হাইট। স্লিভের ক্যাপের হাইট দেয়া আছে 13.5, ক্যাপ হাইট 13.5। প্যারালাল থেকে আমি স্লিভের উপর থেকে 13.5 নিচে একটি লাইন বা একটি পয়েন্ট নিয়ে নেব, -13.5। স্লিভের ওপেনিং দেয়া আছে 9। এখন আমি স্লিভের ওপেনিং 9 নিব। প্যারালালের মাধ্যমে আমি 9 নিব, -9। স্লিভের ওপেনিং আমি 9 নিয়ে নিলাম। এখন আমি ওপেনিং ক্যাপ হাইটের পয়েন্ট যোগ করে দিলাম। আমার ডিলেশন থেকে এই লাইনটা আমি ডিলিট দিয়ে দিলাম। এই লাইনটা এখন আমার দরকার নাই। আবার F1 এ যাব, F1 থেকে বেজিয়ার নিব। বেজিয়ার দিয়ে আমি স্টার্টিং পয়েন্ট এটা ছিল, লেফট ক্লিক করেছি। বেজিয়ারের লাইন ক্লোজ করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করেছি। একটু জুম ইন করে নেই, নিলাম। ডিসপ্লে থেকে হ্যান্ডেলস ওপেন করে নিলাম। F3 থেকে রিশেপ। আমি এখন স্লিভের ক্যাপের শেপ দিব। আমার আর্মহোল যতটুকু, আমি আর্মহোলের সাথে মিলিয়ে ক্যাপের শেপটা দিয়ে দিব। আমার স্লিভের প্যাটার্ন হয়ে গেছে। এখন আমার আরেকটা মেজারমেন্ট বাকি আছে। এটা হলো স্লিভ হেম হাইট। স্লিভ হেম হাইট 1.5। স্লিভ হেম হাইট দিব 1.5। এই জন্য আমি F1 এ যাব। F1 থেকে সিম এক্সিস দিব। এখন সিমের ট্রেস করব। প্যারালাল থেকে F1 নিব 1.5। স্ট্রেট থেকে আমি এটাকে যোগ করে দিব। এখন F3 তে আসব। F3 তে এসে আমি এই পয়েন্টটা ক্রিয়েট করার জন্য আমাকে এই লাইনটা অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট টু লাইনে যাব। এই লাইনের মাথা কেটে দিব, সেজন্য এখানে ক্লিক। এই লাইন বরাবর রেখে কেটে দেব, এখানে ক্লিক। আবার এই লাইনের মাথা নিচের দিকেরটা কেটে দিব, এই লাইন বরাবর রেখে, সেজন্য এখানে ক্লিক, এখানে ক্লিক। আমার স্লিভ হেম হাইট হয়ে গেল। স্লিভটা আমি ট্রেস করব। F4 থেকে স্লিভ আমি ট্রেস করে বের করব। এই আমার স্লিভ বের হইল। এখন স্লিভটাকে আমি সিমেট্রিক করব। F5 সিম টু PTS। স্লিভের উপরে ক্লিক, স্লিভের নিচে ক্লিক। এই আমার স্লিভ হয়ে গেল। আমার স্লিভ পুরোপুরি হয়ে গেল। এখন আমি সেভ করে দিব। ফাইল,
সেভ, কন্টিনিউ। আমি স্লিপ সেভ করে দিলাম। আমি একটু আবার মেজারমেন্টটা বলি। আমি একটি রেক্টেঙ্গেল নিয়েছি, এইটা হলো স্লিভের লেন্থ 67, স্লিভের উইথ 18.5, স্লিভের উইথ 18.5। আপার আর্ম এখানে বিভিন্ন নামে থাকতে পারে, বাইচেপ থাকতে পারে বা আপার আর্ম নামে আছে 18.5। এরপরে আমার ক্যাপ হাইট, উপর থেকে ক্যাপ হাইটের মেজারমেন্ট নিয়ে নিলাম। এই পাশ থেকে সেন্টার লাইন থেকে আমি স্লিপের মিডল লাইন থেকে আমি স্লিপের ওপেনিং মেপে নিলাম। এই দুইটা পয়েন্ট আমি যোগ করে দিলাম। স্লিপের ক্যাপের শিপ দিয়ে দেওয়ার পরে আমি স্লিপের হেম হাইট নিয়ে নিলাম। স্লিপ হেম হাইট হয়ে গেল। আমি সিম আউট করে স্লিপটাকে বের করলাম। আমার স্লিপের কাজ শেষ। তো বন্ধুরা, এতটুকুই ছিল স্লিপ। এই স্লিপের এই এই গার্মেন্টসের বডি প্যাটার্নটা আমার আগের একটা ভিডিওতে দেয়া আছে। আমার আগের ভিডিওটার লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে, ওখান থেকে ওই ভিডিওটা যদি আপনি বডি প্যাটার্ন দেখতে পারেন তাহলে ওই প্যাটার্নের এটাই স্লিপ, ওইটা দেখে নেবেন। তো ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।